হ্যালো ভিউয়ার্স, আজ চলে এসেছি সিনোনিম নিয়ে। সিনোনিম কথার অর্থ হচ্ছে সমার্থক শব্দ। ঠিক আছে, দেখো, আজকের যে প্রথম সমার্থক শব্দটা সেটা হলো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোশ্চেন। সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোশ্চেন। সিনসিয়ারিটি মানে হলো কি সচেতনতা। সচেতনতা সচেতনতা ওয়াজ নেভার ইন কোশ্চেন। কোশ্চেন মানে কি প্রশ্ন, তার মানে হলো আন্তরিকতা বা সততা নিয়ে কখনো কোনো প্রশ্ন ছিল না। সিনসিয়ারিটি বা সততা বা সচেতনতা এই নিয়ে কোনো কোশ্চেন ছিল না। সরি, 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 সরি। সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোশ্চেন। সিনসিয়ারিটি মানে কি সততা বা আন্তরিকতা বা সততা নিয়ে কখনো প্রশ্ন ছিল না। তো সিনসিয়ারিটির সিমিলার মিনিং বলেছে। গুডনেস, গুডনেস মানে কি হলো? গুডনেস, গুডনেস মানে হলো ভালো। গুডনেস মানে হলো ভালো। গুডনেস, গুডনেস মানে হলো ভালো। হ্যাঁ, বা উদারতা বা ভালোত্ব। অনেস্টি মানে কি সততা, সততা বা আন্তরিকতা। আর ভার্চু, ভার্চু মানে হচ্ছে পুণ্য বা গুণ। হুম। কর্টেসি মানে কি? কর্টেসি মানে ভদ্রতা। তাহলে অনেস্টি হলো সততা, তাহলে সিনসিয়ারিটি এর সিমিলার মিনিং হলো অনেস্টি, সততা। তারপরে দেখো, rises in prices but not in wakes seem to be the order of the day. Rises in prices but not in wakes seem to be the order of the day. জিনিসের দাম বাড়ছে কিন্তু বেতন বাড়ছে না। এর মানে কি হলো? জিনিসের দাম বাড়ছে, রাইজেস ইন পিসেস, প্রাইসেস, সরি। তাহলে বাট নট ইন ওয়েক সেম টু বি দ্য অর্ডার অফ দ্য ডে। অর্ডার অফ দ্য ডে মানে হলো অর্ডার অফ দ্য ডে একটা ইডিয়ম। অর্ডার অফ দ্য ডে হলো ইডিয়ম। অর্ডার অফ দ্য ডে মানে হলো বর্তমানের রীতি, বর্তমানের যে নিয়ম রীতি সেটা আর বাড়ছে না, বর্তমানের যে নিয়ম রীতি সেটা বাড়ছে না। তাহলে অর্ডার অফ দ্য ডে মিনিং কি হলো? দেখো, অর্ডার অফ দ্য ডে হচ্ছে বর্তমান রীতি বা প্রবণতা। এক্সেপশন, এক্সেপশন দেওয়া আছে। এক্সেপশন, এক্সেপশন মানে ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে না। কাস্টমারি, কাস্টমারি, কাস্টমারি মানে প্রথাগত। কাস্টমারি মানে প্রথাগত। আনইউজুয়াল, আনইউজুয়াল মানে অস্বাভাবিক। আনইউজুয়াল। দ্য ট্রেন্ড, দ্য ট্রেন্ড মানে প্রবণতা বা ধারা। দ্য ট্রেন্ডটা হবে সিমিলার মিনিং। অর্ডার অফ দ্য ডে মানে প্রবণতা বা ধারা বা যেটা চলে আসছে। হ্যাঁ, দ্য ট্রেন্ড সেটাকে বলছে দ্য ট্রেন্ড। ট্রেন্ডটা হলো সিমিলার মিনিং, অর্ডার অফ দ্য ডে। হি ডিসাইডেড টু ওপেন আপ টু দ্য পুলিশ অ্যান্ড টেল দেম এভরিথিং। হি ডিসাইডেড টু ওপেন আপ টু দ্য পুলিশ অ্যান্ড টেল দেম এভরিথিং। এর মানে কি? যে পুলিশের কাছে মুখ খোলার এবং সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নিন। ওপেন আপ মানে মুখ খোলার। টু দ্য পুলিশ পুলিশের কাছে। টেল দেম এভরিথিং সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নিন। তাহলে হ্যাঁ, এমার্জ মানে কি? উঠে আসা। এমার্জ মানে হলো উঠে আসা। ডেভেলপ মানে কি? ডেভেলপ মানে উন্নতি করা। ডেভেলপ মানে উন্নতি করা। টক ফ্র্যাঙ্কলি, টক ফ্র্যাঙ্কলি মানে খোলাখুলি কথা বলা। টক ফ্র্যাঙ্কলি মানে কি? খোলাখুলি কথা বলা। স্টার্ট এ বিজনেস বা ব্যবসা শুরু করা। হ্যাঁ, তাহলে ওপেন আপের মিনিং হলো খোলাখুলি। টক ফ্র্যাঙ্কলি এটা হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো, দ্য ফুড ডিড নট অ্যাগ্রি উইথ মি। The food did not agree with me and fell sick. The food did not agree with me. খাবারটি আমার সহ্য হয়নি এবং আমি অসুস্থ হয়ে পড়ি। এবং আমি অসুস্থ হয়ে পড়ি। তাহলে অ্যাগ্রি মানে কি? সহ্য বা রাজি। তো এখানে রাজি নয়, এখানে সহ্য। ডিসাইড মাই ন্যাচারাল কনসেন্ট। ডিসাইড মাই ন্যাচারাল কনসেন্ট মানে পারস্পরিক সম্মতি, সম্মতি নেওয়ার সিদ্ধান্ত। অ্যাপ্রুভ অফ, অফ অর
কনসেন্ট, অ্যাপ্রুভ অফার কনসেন্ট, মানে অ্যাপ্রুভ অফার কনসেন্ট মানে কি অনুমোদন দেওয়া, অ্যাপ্রুভ করা, অনুমোদন দেওয়া। কনসেন্ট মানে যে মত, অ্যাপ্রুভ মানে কি অনুমোদন, না অনুমোদন দেওয়া। হোল্ড সিমিলার অপিনিয়ন মানে একই মত পোষণ করা, হোল্ড সিমিলার অপিনিয়ন মানে একই মত পোষণ করা। শুট মানে কি, শুট মানে হচ্ছে মানানসই, শুট মানে হচ্ছে মানানসই। তারপরে দেখো, দ্য হার্ড ওন লিবার্টি ওয়াজ নট টু বি frivolously abandoned, frivolously abandoned। তো frivolously মানে কি, frivolously মানে কি, frivolously, frivolously মানে হলো তুচ্ছভাবে, তুচ্ছভাবে। বহু কষ্টে অর্জিত এই স্বাধীনতা বা হেলাফেলায় ত্যাগ করা উচিত নয়। এটার সম্পূর্ণ মানে হলো বহু কষ্টে অর্জিত এই স্বাধীনতা, লিবার্টি মানে যে স্বাধীনতা, হেলাফেলা করা উচিত নয়। তো ফ্রিভোলাসলি মানে হেলাফেলা করা বা তুচ্ছ ভাবা, হ্যাঁ, বা চপল ভাবা। শুদ্ধ বাংলায় বলতে চাই যে চপল ভাবা বা হেলাফেলা করা। ইমপেশেন্টলি, ইমপেশেন্টলি মানে অধৈর্য ভাবে, ইমপেশেন্টলি মানে হচ্ছে পেশেন্টলি, ইমপেশেন্টলি, পেশেন্টলির অ্যান্টোনিম হচ্ছে ইমপেশেন্টলি। লাইটলি, লাইটলি মানে কি হালকা ভাবে, লাইটলি মানে কি হালকা ভাবে বা হেলাফেলা করে। সিরিয়াসলি, সিরিয়াসলি মানে কি নিশ্চিত ভাবে বা গুরুত্ব সহকারে। কিউরিয়াসলি মানে কি মানে ভাষা ভাষা ভাবে, কিউরিয়াসলি মানে ভাষা ভাষা ভাবে বা কল্পনা, মানে কিউরিওসিটি, ওই যে আহ, কল্পনা ভাবে, কাল্পনিক ভাবে, সেটাকে বলা হচ্ছে কিউরিয়াসলি। তাহলে কিউরিয়াসলি হবে না, লাইটলি হবে রাইট অ্যান্সার। দ্য প্রেস হি বিলিভড ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি, দ্য প্রেস হি বিলিভড ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি। তিনি বিশ্বাস করতেন যে সংবাদ মাধ্যম তার ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা করছে। ইনভেডিং মানে কি অনধিকার, অনধিকার চর্চা করছে। হিজ প্রাইভেসি, প্রাইভেসিটাকে ইনভেডিং করছে। দ্য প্রেস, হ্যাঁ, তাহলে পেন্ট্রেটিং, পেন্ট্রেটিং মানে কি, পেন্ট্রেটিং মানে হলো ভেদ করা বা ছেদ করা। হ্যাঁ, ইনক্রোচিং, ইনক্রোচিং মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, ইনভেডিং করছে, সীমা লঙ্ঘন করে দিচ্ছে। পারমিটিং, পারমিটিং মানে হলো ব্যর্থ হওয়া বা ছড়িয়ে পড়া, পারমিটিং ছড়িয়ে পড়া। চ্যালেঞ্জিং মানে কি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, চ্যালেঞ্জ জানানো। তাহলে ইন ইনক্রোচিং, ইনক্রোচিংটা হচ্ছে রাইট অ্যান্সার। ইনভেডিং এর হচ্ছে ইনক্রোচিং, মানে সীমা লঙ্ঘন করে যাচ্ছে। তারপরে দেখো, my parents suffer from persistence elements, persistence elements, persistence meanings হচ্ছে নাছোড় বান্দা, নাছোড় বান্দা মানে কি ছাড়ছে না, যেটা বলছে সেটাই করতে হবে না। প্যারেন্টস সাফার ফ্রম persistent elements, হ্যাঁ, তাহলে দীর্ঘ অসুস্থতা। এলিমেন্টস মানে হচ্ছে অসুস্থতা, এলিমেন্টস মানে হচ্ছে অসুস্থতা, এলিমেন্টস, এলিমেন্টস, তারপরে এদের মানে হচ্ছে অসুস্থতা। The parents suffer from Persians persistent element, persistent মানে কি নাছোড়বান্দা মানে ছাড়ছে না। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে কি সংকটপূর্ণ, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে সংকটপূর্ণ। সিরিয়াস, সিরিয়াস মানে হচ্ছে কি গুরুতর, সিরিয়াস মানে হচ্ছে গুরুতর। ক্রনিক, ক্রনিক মানে কি আহ, মানে আম, দীর্ঘ, মানে দীর্ঘস্থায়ী। ক্রনিক মানে দীর্ঘস্থায়ী বা পুরনো রোগ, দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। আর সেভার মানে কি, সেভার মানে হচ্ছে প্রচন্ড বা মারাত্মক। তাহলে ক্রনিক হবে রাইট অ্যান্সার, দীর্ঘস্থায়ী। তাহলে পারসিস্টেন্ট মানে হচ্ছে ক্রনিক। অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিল ওয়ার্শিপ, এটা একটা ফ্রেজ, এই মানে বাগধারা, প্রভাব, প্রভাব, সরি প্রভাব, এটা হলো একটা প্রভাব। অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্শিপ, মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিল ওয়ার্শিপ হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওয়ার্শিপ। হ্যাঁ, কেয়ারলেস, কেয়ারলেস মানে কি যত্নহীন। স্ল্যাক, স্ল্যাক মানে যে শিথিল। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। ডাল মানে নিরস, ডাল মানে হচ্ছে নিরস। তাহলে ইনঅ্যাক্টিভটা হবে নিষ্ক্রিয়, এটাই হবে রাইট অ্যান্সার। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভটা হবে না রাইট অ্যান্সার। আইডলের রাইট অ্যান্সার কি ইনঅ্যাক্টিভ, সিমিলার মিনিং। তারপরে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উইথ দেয়ার ওয়েলথ দে আর রিফর্মিং জিল
and their nationalism, the Tagores were prosperity preposterously preposterously তাহলে কি হবে দেখো preposterously কম্পিটেন্ট মানে কি দক্ষ কম্পিটেন্ট মানে দক্ষ অ্যাকমপ্লিশড মানে যে গুণী কম্পিটেন্ট মানে দক্ষ অ্যাকমপ্লিশড মানে গুণী প্রফিসিয়েন্ট মানে হচ্ছে পারদর্শী ক্লেভার মানে হলো চালাক প্রফিসিয়েন্ট মানে হচ্ছে পারদর্শী অ্যাকমপ্লিশড মানে যে গুণী এগুলো খাতায় নোট করে নয় এগুলো পরীক্ষায় আসতেই পারে ডাব্লিউবিসিএস পরীক্ষা আসতেই পারে ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও আসতে পারে এবং গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত পরীক্ষা রয়েছে কম্পিটিটিভ এক্সাম সেগুলোতেও আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট ডাব্লিউবিসিএস এ পড়েছে মানে কি এগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমাদেরকে খাতায় টুকে নিতে হবে দেখো তারপরে 10 নম্বর দেখো রাম ইজ এ পিলিয়াবিল পার্সন বা পিল্লাবিল পার্সন হ্যাঁ পিল্লাবিল পার্সন মানে কি পিল্লাবিল পার্সন মানে হচ্ছে কি আহ নরম যাকে বলা হয় পিল্লাবিল পার্সন মানে হচ্ছে নরম করাপ্ট মানে কি দুর্নীতি পরায়ণ ইজি ফ্লুয়েন্স মানে কি সহজে প্রভাবিত হয় ইজি ফ্লুয়েন্স প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানে কি প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানে হচ্ছে বাস্তববাদী প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানে কি বাস্তববাদী স্মুথ টকিং মানে কি মিষ্টিভাষী হ্যাঁ মিষ্টিভাষী তাহলে এখানে হবে করাপ্ট হবে না সিনোনিম চেয়েছে ইজিলি ইনফ্লুয়েন্সটা হবে রাইট অ্যান্সার ইজিলি ইনফ্লুয়েন্সটা হবে রাইট অ্যান্সার পিল্লাবিল মানে হবে ইজিলি ইনফ্লুয়েন্স তারপরে দেখো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মিন্স কি হবে হ্যাঁ দ্য এক্সপ্রেশন দ্যাট ম্যাচ দ্য গিভেন মিনিং ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ থিক থিক মানে হচ্ছে ঘনিষ্ঠ থিক মানে হচ্ছে ঘনিষ্ঠ থিক অ্যান্ড থিন থিক অ্যান্ড থিন থিক মানে সুখ দুঃখে পাশে থাকে অ্যাট লগার হেডস মানে শত্রুতা অ্যাট লগার হেডস মানে কি দা কুমড়ো সম্পর্ক বা শত্রুতা এটা একটা ইডিয়ম এটা হচ্ছে একটা ইডিয়ম এর মানে হলো দা কুমড়ো শত্রুতা দা কুমড়ো শত্রুতা কুমড়ো শত্রুতা আর কনজয়েন্ট মানে কি সংযুক্ত কনজয়েন্ট মানে সংযুক্ত তাহলে কোনটা হবে থিক অ্যান্ড থিন যারা সুখে দুঃখে পাশে থাকে তাদেরকে বলা হয় ফ্রেন্ডলি তাহলে ফ্রেন্ডলি থিক অ্যান্ড থিন মানে কি সুখে দুঃখে যারা পাশে থাকে তারপরে দেখো টাইটলি টাইটলি মানে হচ্ছে শক্তভাবে শক্তভাবে টাইটলি মানে শক্তভাবে হাইলি মানে কি উচ্চভাবে হাইলি মানে উচ্চভাবে হাইলি মানে হচ্ছে উচ্চভাবে থিকলি 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 মানে হচ্ছে ঘনভাবে ফাস্ট মানে হচ্ছে কি দ্রুত বা এখানে শক্তভাবে হিপড মানে কি হিপ মানে স্তূপ করা তাহলে ফার্স্টটাই হবে রাইট অ্যান্সার ফার্স্ট মানে দ্রুত হয় ফার্স্ট মানে টাইটলি শক্তভাবে হয় তাহলে ফার্স্টটা হচ্ছে টাইটলির সিনোনিম তারপরে দেখো তারপর কি পড়েছে দেখো স্বামী বিবেকানন্দ এটা 2001-এ পড়েছে দেখো স্বামী বিবেকানন্দ লেড এ গুডলি ওয়াইফ তাহলে স্বামী বিবেকানন্দ লেড এ গুডলি ওয়াইফ সরি গুডলি লাইফ হ্যাঁ তাহলে স্বামী বিবেকানন্দ একটা ধার্মিক জীবন স্থাপন করেছিলেন গডলি লাইফ গডলি লাইফ মানে হচ্ছে ধার্মিক জীবন মানে স্থাপন করেছিলেন পিয়াস মানে কি পিয়াস মানে হচ্ছে ধার্মিক
হেভেনলি, হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয়, হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয়। রিলিজিয়াস, রিলিজিয়াস মানে ধার্মিক। আর পিওর, পিওর মানে শুদ্ধ। হ্যাঁ, তাহলে এখানে পিয়াসও হতে পারে আর রিলিজিয়াসও হতে পারে। পিয়াস, পিয়াস মানে ধার্মিক, রিলিজিয়াস মানেও ধার্মিক। তো এটাই হবে রাইট অ্যান্সার। Many men sailed to Africa in quest of gold. Many men, অনেক মানুষ সোনার সন্ধানে আফ্রিকায় পাড়ি দিয়েছিল। কোয়েস্ট অফ গোল্ড, সোনার সন্ধানে। কোয়েস্ট মানে হচ্ছে সন্ধান। দেখো, ইন প্রসপেক্ট অফ, ইন প্রসপেক্ট অফ মানে প্রত্যাশায়, ইন প্রসপেক্ট অফ মানে প্রত্যাশায়। ইন ইন পার্সুনেস অফ, পার্সুনেস অফ, ইন পার্সুনেস অফ মানে হচ্ছে অনুসরণ। ইন সার্চ অফ মানে খোঁজা। ইন এক্সপেকটেশন অফ, ইন এক্সপেকটেশন অফ মানে আশায়। তাহলে কি হবে? ইন সার্চ অফটা হবে রাইট অ্যান্সার। তারপর দেখো, দ্য স্পেসিয়াস আর্গুমেন্টস অফ দ্য লয়ার্স হ্যাড নো এফেক্ট অন দ্য জাজ। তাহলে স্পেসিয়াস এর মানে চেয়েছে, সিমিলার মিনিং চেয়েছে। স্পেসিয়াস এর সিমিলার মিনিং মানে কি? যা, বাংলা যদি বলতে চাই, যা দেখতে সঠিক কিন্তু আসলে ভুল। স্পেসিয়াস মানে হলো যা দেখতে সঠিক কিন্তু আসলে ভুল। দ্য স্পেসিয়াস আর্গুমেন্ট অফ লয়ার্স হ্যাড নো এফেক্ট অন দ্য জাজ মানে কি? আইনজীবীর ওই মিথ্যা যুক্তি বা যা দেখতে সুন্দর কিন্তু আসলে ভুল, সেই যুক্তিটা কোনো এফেক্ট করতে পারেনি, কোনো প্রভাব ফেলতে পারেনি। এফেক্ট মানে কি? প্রভাব। তাহলে কি হবে? ভিক্টিয়াস, ভিক্টিয়াস মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ, পাপী। হ্যাঁ, ভিক্টিয়াস মানে হচ্ছে পাপী। ইললজিক্যাল, ইললজিক্যাল মানে হচ্ছে অযৌক্তিক, ইললজিক্যাল মানে হচ্ছে অযৌক্তিক। সুপারফিশিয়ালি প্লাউসিবল, সুপারফিশিয়ালি প্লাউসিবল মানে হচ্ছে কি? বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য। ডিফেন্সিবল, ডিফেন্সিবল মানে হচ্ছে কিতাবে স্থাপন করা বা বইয়ে স্থাপন করা। মানে সমর্থন অযোগ্য, সমর্থন অযোগ্য, সমর্থন অযোগ্য। তাহলে কোনটা হবে? সুপারফিশিয়ালি প্লাউসিবল, প্লাউসিবল হবে রাইট অ্যান্সার। সুপারফিশিয়ালি প্লাউসিবল। স্পেসিয়াস, স্পেসিয়াস মানে হলো সুপারফিশিয়ালি প্লাউসিবল, এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো, সাম মেনশন, some mention of this should be inserted here. Some mention of this should be inserted here. তাহলে এখানে দেখো, এই বিষয়ে কিছু উল্লেখ এখনো এখানে ঢুকানো উচিত নয়। ইনসার্টেড মানে কি? ঢুকানো। ইনসার্টেড মানে হলো ঢুকানো। অ্যাডেড মানে কি? যোগ করা। পুট ইন মানে কি? যুক্ত করা, যুক্ত করা। ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত করা। সাপ্লাইড মানে সরবরাহ করা। এখানে পুট ইনটা হবে রাইট অ্যান্সার, রাখা বা যুক্ত করা। অ্যাডেড মানেও যুক্ত করা, কিন্তু পুট ইনটা হবে রাইট অ্যান্সার। তারপর দেখো, ইয়োর এসে কন্টেন্টস মাচ সুপার ফ্লোস ম্যাটার। সুপার ফ্লোস মানে আননেসেসারি, সুপার ফ্লোস মানে হচ্ছে আননেসেসারি, অতিরিক্ত, অতিরিক্ত। নিডলেস মানে কি? অপ্রয়োজনীয়, নিডলেস মানে হলো অপ্রয়োজনীয় বা প্রয়োজনহীন। তারপরে কি? ডিজ অ্যাগ্রেসিভ, ডিজ অ্যাগ্রেসিভ মানে যে মূল বিষয় থেকে আলাদা। ডিজ, ডি অ্যাগ্রেসিভ মানে যে মূল বিষয় থেকে আলাদা। রিভান্ডান্ট, রিভান্ডান্ট মানে বহু বাহুল্য বা অতিরিক্ত। হ্যাঁ, রিভান্ডান্ট মানে অতিরিক্ত। তাহলে আননেসেসারি হবে রাইট অ্যান্সার। সুপারফ্লুয়াস হবে আননেসেসারি, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো, 2002-এ কি পড়েছে দেখো, মেনি ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল প্রন টু ফ্লোড, ফ্লাড। পশ্চিমবঙ্গে অনেক জেলা বন্যাপ্রবণ, পশ্চিমবঙ্গের অনেক জেলা বন্যাপ্রবণ। হ্যাঁ, মানে প্রন মানে কি? এখানে প্রন টু মানে কি? জলের তলায় আছে। প্রন টু মানে কি? জলের তলায় আছে বা ঝুঁকে আছে। হ্যাঁ, প্রন টু। রিলেট মানে কি? বর্ণনা করা হয়। রিলেট মানে কি? রিলেট মানে হচ্ছে বর্ণনা করা। তারপরে দেখো, প্রস্ট্রেটেড, প্রস্ট্রেটেড মানে যে ক্লান্ত বা পরাজিত। ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড মানে হচ্ছে প্রবল বা ঝুঁকে আছে এমন। হ্যাঁ, রেডি মানে প্রস্তুত। তাহলে প্রন টু এর সিমিলার মিনিং হবে ইনক্লাইন্ড, প্রন টু এর সিমিলার মিনিং হবে ইনক্লাইন্ড। দেয়ার ওয়াজ এ শ্যাডো,
across his face upon hearing the sad news. There was a upon shadow across his face upon hearing the sad news. দুঃখের খবরটি শুনে তার মুখে বিবাদের ছায়া নেমে এলো। দুঃখের খবরটি শুনে তার মুখে বিবাদের ছায়া নেমে এলো। কমপ্লেক্সন মানে কি? জটিল। কমপ্লেক্সন কমপ্লেক্সন মানে জটিল, বা এখানে কমপ্লেক্সন মানে হলো গায়ের রং। লুক অফ গ্লুম, লুক অফ গ্লুম মানে বিবাদের ভাব। লুক অফ গ্লুম মানে যে বিবাদের ভাব। স্যাড মানে ছায়া। গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে গাম্ভীর্য। গ্র্যাভিটি মানে হচ্ছে গাম্ভীর্য। গ্র্যাভিটি মানে কি? আমরা জানি অভিকর্ষ, কিন্তু এখানে গাম্ভীর্য। শেড মানে কি? ছায়া। শেড মানে হচ্ছে ছায়া। তো লুক অফ গ্লুম, লুক অফ গ্লুমটা হলো বিবাদের ভাব। হ্যাঁ, তো লুক লুক অফ গ্লুমটা হবে রাইট অ্যান্সার, লুক অফ গ্লুম। তারপরে দেখো, সৌরভ গাঙ্গুলি স্কোর এ ডিলেক্টেবল সেঞ্চুরি এগেনস্ট সাউথ আফ্রিকা ইন দ্য ক্রিকেট। ডিলেক্টেবল, ডিলেক্টেবল মানে কি? আনন্দদায়ক, উপভোগ্য। হ্যাঁ, উপভোগ্য, ডিলেক্টেবল। তো ডিলেক্টেবলের সিমিলার মিনিং কি হবে? ডিলাইটফুল, ডিলাইটফুল মানেও আনন্দদায়ক। ডিলিশিয়াস, ডিলিশিয়াস, ডিলিশিয়াস মানে হচ্ছে স্বাদ। এন্টারটেইনিং মানে মজাদার। ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে শৃঙ্খলাবদ্ধ পরায়ণ। তাহলে কোনটা হবে? ডিলাইটফুল, ডিলাইটফুলটা হবে রাইট অ্যান্সার। দেয়ার ওয়াজ এ পারসিস্টেন্ট ডিজল ডিউরিং আওয়ার উইক লং হলিডে ইন দার্জিলিং। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ বা একটার পর একটা যেটাকে বলা হয় ওটা বলে কনসিস্টেন্ট, ধ্রুবক। ইন ইন সেশন, ইন সেশন, ইন সেশন মানে হচ্ছে বিরামহীন। ইন সেশন। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেও বিরামহীন, চলমান। ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্টটা হলো থামে থামে, থেমে থেমে। ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট ওটা হলো থেমে থেমে। তাহলে কোনটা হবে? ইনসেসেন্ট, ইনসেসেন্টটা হলো রাইট অ্যান্সার। পারসিস্টেন্ট, ইনসেসেন্ট, এটা হলো রাইট অ্যান্সার। তারপরে চলে যাও 2003-এ কি কি পড়েছে দেখো। 2003-এ কি কি পড়েছে দেখো। হিজ অ্যারোগেন্স ইজ এক্সিডেড অনলি দ্য অ্যাবসমাল ইগনোরেন্স। তার অহংকারের চেয়েও বড় হলো তার গভীর অজ্ঞতা। তার অহংকারের চেয়েও বড় হলো তার গভীর অজ্ঞতা। হ্যাঁ, অ্যাবসেমাল ইগনোরেন্স, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। দেখো, বটমলেস, বটমলেস মানে কি? অতল স্পর্শী। বটমলেস মানে হচ্ছে অতল স্পর্শী। এটার্নাল, এটার্নাল মানে হচ্ছে চিরন্তন। ডায়াবলিক, ডায়াবলিক মানে হচ্ছে শয়তানি। আর হচ্ছে ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ। ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ। তারপরে দেখো, হি অ্যাবজার্ভ হিজ এলিগেন্স টু দ্য কাইন্ড। অ্যাবজার্ড মানে কি? অ্যাবজার্ড মানে হলো অ্যাবজার্ড মানে হচ্ছে শপথ পূর্বক। শপথ মানে শপথের আগে, শপথ পূর্বক। হ্যাঁ, হিজ এলিগেন্স, এলিগেন্স, এলিগেন্স মানে হচ্ছে অভিযোগ, অভিযোগ। সে রাজার প্রতি তার আনুগত্যের শপথ ত্যাগ করলো। সে রাজার প্রতি তার আনুগত্যের মানে শপথ ত্যাগ করলো। তার প্রতি, সে তার প্রতি আনুগত্যের শপথ ত্যাগ করলো, এটা মানে হলো সম্পূর্ণটার। প্রজেক্টেড, প্রজেক্টেড মানে কি? প্রক্ষেপিত। প্রজেক্টেড, প্রজেক্টেড, প্রজেক্টেড মানে হচ্ছে প্রক্ষেপিত। তারপরে যে পারজিওর্ড, পারজিওর্ড, পারজিওর্ড মানে কি? পারজিওর্ড মানে হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। পারজিওর্ড মানে হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। রি রিনাউন্সড, রিনাউন্সড মানে হলো ত্যাগ করা। রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা। আর এক্সপ্রেস মানে কি? এক্সপ্রেস মানে যে প্রকাশ করা। তো রিনাউন্সড মানে হলো ত্যাগ করা। তো রিনাউন্সটা হবে অ্যাবজার্ড। অ্যাবজার্ড মানে প্রত্যাখ্যান করা। রিনাউন্স মানেও ত্যাগ করা বা প্রত্যক্ষ করা। এটাই হবে রাইট অ্যান্সার। bombastic manner. The orator spoke in a bombastic manner.
দেখো, বোম্বেস্টিক ম্যানার, বোম্বেস্টিক ম্যানার মানে কি? বোম্বেস্টিক ম্যানার মানে জাঁকালো, বোম্বেস্টিক ম্যানার মানে কি জাঁকালো বা শব্দ শব্দরম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ, বোম্বেস্টিক মানে, মানে কথাবার্তা এমন ভাবে বলে যে জাক জাকালো, হ্যাঁ, বা জমকালো যে কথাবার্তা বলে, বোম্বেস্টিক ম্যানার, ওটাকে বলা হয় বোম্বেস্টিক। আর্ডেন্ট মানে কি? আর্ডেন্ট মানে হচ্ছে আবেগপূর্ণ, আর্ডেন্ট। অ্যানিমেটেড, অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত, অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত। পম্পাস, পম্পাস মানে হচ্ছে জাঁকালো বা আত্মবিশ্বাসী, পম্পাস। সেনসিটিভ, সেনসিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, পম্পাসটাই হচ্ছে রাইট অ্যান্সার। বোম্বেস্টিকের রাইট অ্যান্সার হচ্ছে পম্পাস। 2004-এ যে সমস্ত পড়েছে সেগুলো দেখো। অ্যাজ এ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস, অ্যাজ এ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস, একজন পণ্ডিত হিসেবে তিনি প্রায় অতুলনীয়, পিয়ারলেস মানে হচ্ছে কি? অতুলনীয়। সুপার মানে হচ্ছে চমৎকার, সুপার মানে কি? চমৎকার। আর ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে কি? মহৎ, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে মহৎ। আনইকুয়াল মানে সমান নয়, আনইকুয়াল মানে হচ্ছে সমান নয়। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, আনইকুয়াল মানে হচ্ছে সমান নয়। তাহলে পেয়ারলেস, পেয়ারলেস এর সিমিলার মিনিং কি হবে? আনইকুয়াল। পেয়ারলেস এর সিমিলার মিনিং হবে আনইকুয়াল। সমান নয়। দ্য স্পিকার ইজ এমফেসাইজ দ্য সাইলেন্ট পয়েন্টস অফ দ্য ইস্যু রেলিভেন্ট, এ নাম্বারটা হচ্ছে রেলিভেন্ট, রেলিভেন্টের মানে হলো প্রাসঙ্গিক, রেলিভেন্টের মানে হলো প্রাসঙ্গিক। প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে কি? বিখ্যাত, প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। সেলিয়েন্ট পয়েন্টস, সেলিয়েন্ট পয়েন্টস মানে সেলিয়েন্ট মানে হলো বিখ্যাত। তাহলে প্রমিনেন্ট, সেলিয়েন্ট, আর একটা বিখ্যাত ইংরেজি হলো সেটা হলো ফেমাস। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিক। অ্যাকুরেট, অ্যাকুরেট মানেও সঠিক। তারপর দেখো, দ্য ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকেসিয়াস, এর আগে আমি বলে দিয়েছিলাম, এর আগের যেটা অ্যান্টোনিম ছিল সেখানেও বলেছিলাম। লোকেসিয়াস মানে হচ্ছে যারা বেশি বেশি কথা বলে তাদেরকে বলা হয় লোকেসিয়াস। যারা টকেটিভ, হ্যাঁ এখানে আছে কি? হিউমেরাস, হিউমেরাস মানে হলো রসিক, হিউমেরাস মানে রসিক। টকেটিভ মানে কি? যারা বেশি কথা বলে। ফাউল মাউথ মানে যে বেশি কথা বলে, বক বক করে অকথ্য কথা বলে, তাকে বলা হয় ফাউল মাউথ। ভলুবেল, ভলুবেল মানে হচ্ছে অনর্গল কথা বলা, ভলুবেল, ভলুবেল মানে হচ্ছে অনর্গল কথা বলা। তাহলে টকেটিভটা হলো রাইট অ্যান্সার, টকেটিভ, টকেটিভটা হলো রাইট অ্যান্সার। তারপরে দেখো 2006-এ কি কি পড়েছে দেখো। দেখো 2006-এ কি কি পড়েছিল ডাব্লিউবিসিএস এ দেখো। উইথ গ্রেট কার্নিং দ্য ক্লার্ক ফরগেট দ্য ইম্পর্টেন্স ডকুমেন্টস। দ্য উইকনেস, উইকনেস মানে কি? দুর্বল, উইকনেস মানে হচ্ছে দুর্বল বা দুষ্টুমি। ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধিমত্তা। ক্রাফটিনেস, ক্রাফটিনেস মানে কি? ষষ্ঠতা বা কৌশলী, ক্রাফটিনেস, ক্রাফটিনেস মানে হচ্ছে কৌশলী। স্কিল মানে দক্ষ। তাহলে কানিং মানে কি? কানিং মানে চতুর, আর ক্রাফটিনেস মানেও চতুর। তাহলে হচ্ছে কানিং এর সিমিলার মিনিং হলো ক্রাফটিনেস। দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড, রিপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার। রিপ্রিমেন্ডেড মানে, মানে কি? রিপ্রিমেন্ডেড মানে হলো তিরস্কার করা, হ্যাঁ। রিবুক যেটাকে বলা হয়, রিবকড, এই যে এখানে রিবুকটা আছে। অ্যাডমিয়ার মানে প্রশংসা করা, বিটেন মানে আঘাত করা, অ্যাবিউজ মানে গালি দেওয়া। হ্যাঁ, দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড, রিপ্রিমেন্ডেড, রিপ্রিমেন্ডেড মানে হচ্ছে রিবুক, রিবুক মানে বকাঝকা করা, রিপ্রিমেন্ডেড মানেও বকাঝকা করা। তারপরে দেখো, প্লিজ এক্সপেন্ড ইওর কমেন্টারি অন দ্য টেক্সট। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, অ্যাম্প্লিফাই, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, অ্যাম্প্লিফাই শব্দ বা প্রভাব বাড়ানো, অ্যাম্প্লিফাই মানে হচ্ছে শব্দ বা প্রভাব বাড়ানো। এনলার্জ, এনলার্জ মানে কি? বড় করা, এনলার্জ মানে হচ্ছে বড় করা। ম্যাগনিফাই, ম্যাগনিফাই মানেও হচ্ছে বড় করা। তাহলে কি হলো? অ্যাম্প্লিফাইটাই হচ্ছে রাইট অ্যান্সার, শব্দ বা প্রভাব বাড়ানো।
এখানে এখানে এক্সপ্যান্ড মানে হচ্ছে শব্দ বা প্রভাব বানানো। প্লিজ এক্সপ্যান্ড ইউর কমেন্টারি অন দ্য টেক্সট। শুধুমাত্র যে শব্দের মিনিং করে যে সিমিলার মিনিং করে দিব তা নয়। এক্সপ্যান্ড মানেও বড়, আবার ম্যাগনিফাইং মানেও বড়, আবার এনলার্জ মানেও বড়। তাহলে এক্সপ্যান্ড মানে হচ্ছে কি, এখানে এখানকার সেন্টেন্স অনুযায়ী এর মানে হলো শব্দ যোগ করা। তাহলে শব্দ যোগ করার এই সিমিলার মিনিং কি হবে? অ্যাম্প্লিফাই। কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ মেনি অফ দ্য প্ল্যানেটস অফ আর বডিজ ইমিনসেস সাইজ। ইমিনসেস সাইজ মানে কি? হিউজ সাইজ। তারপরে দেখো, ভাস্ট মানে কি? বিশাল। লার্জ মানেও বিশাল, বিগ মানেও বড়। তো হিউজ মানে হচ্ছে বিশাল, তাহলে ইমেন্স সাইজ মানে হচ্ছে হিউজ সাইজ। এখানে সেন্টেন্স অনুযায়ী হিউজ সাইজ হবে, ভাস্ট সাইজ হয় না, লার্জ সাইজ হয় না। লার্জ সাইজ শুধু হয় শরীরের ক্ষেত্রে, কিন্তু এখানে হিউজ সাইজ হবে। The chairman proceeded to speak dignified manner. Dignified manner, dignified, dignified মানে হচ্ছে কি? মর্যাদা। ডিগনিফাইড মানে ম্যানার মানে হচ্ছে মর্যাদাপূর্ণ, ডিগনিফাইড। হ্যাঁ, এখানে ডিগনিফাইড ম্যানার। ডিগনিফাইড এর এলিগ্যান্ট, এলিগ্যান্ট মানে কি? মার্জিত। স্টেটলি, স্টেটলি মানে গম্ভীর। স্ক্যারাস্টিক, স্ক্যারাস্টিক মানে হচ্ছে কি? ব্যঙ্গাত্মক। স্ক্যারাস্টিক মানে হচ্ছে সার্কাস্টিক বা স্ক্যারাস্টিক, সরি সার্কাস্টিকই হবে। সার্কাস্টিক, আমি স্ক্যারাস্টিক বলেছি, সরি। সার্কাস্টিক হবে। সার্কাস্টিক মানে ব্যঙ্গাত্মক। লাউড মানে হচ্ছে কি? চিৎকার করা। তারপরে দেখো 2007-এ কি পড়েছে, দেখো, আওয়ার জেন্টলম্যান ইজ এ ম্যান অফ অ্যানোনমাস সাইজ। অ্যানোনমাস সাইজ 33 নাম্বারটা দেখো, অ্যানোনমাস সাইজ। আওয়ার জেন্টলম্যান, আমাদের দারোয়ান বিশাল আকৃতির একজন মানুষ। সরি, জেন্টলম্যান বলছি, গেটম্যান। আওয়ার গেটম্যান ইজ এ ম্যান অফ অ্যানোনমাস সাইজ। ম্যান অফ অ্যানোনমাস সাইজ, ঠিক আছে। তাহলে গেটম্যান হচ্ছে একটা বিশাল আকারের মানুষ। হেলদি মানে স্বাস্থ্যবান। টল মানে হচ্ছে কি? টল মানে হচ্ছে লম্বা। জাইগেনেটিক, হ্যাঁ, জাইগেনেটিক মানে হলো কি? দৈত্যর, দৈত্যর মতো। বিগ মানে হচ্ছে বড়। তো অ্যানোনমাস সাইজ যখন বলবো তাহলে এটা নিতে হবে, জাইগেনেটিক। তারপরে দেখো, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ শুধুমাত্র মানে রুটি খেয়েই বাঁচতে পারে না। ব্রেড মানে এখানে জীবিকা বা খাবার, বা রুটি, সে রুটি খেয়ে শুধুমাত্র বাঁচতে পারে না। তাহলে কি? এ হলো ফুড, ফুড মানে খাওয়ার। সাস্টেন্স, সাস্টেন্স মানে হচ্ছে জীবিকা। হ্যাঁ, তারপর ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল প্রসপারিটি মানে হচ্ছে কি? জাগতিক সমৃদ্ধি, জাগতিক সমৃদ্ধি। আর গুড হেলথ মানে কি? সুস্বাস্থ্য। তাহলে কোনটা হবে? ফুডটা হবে, ফুডটা হবে। এখানে এটা ভুল দেওয়া আছে, সেটা হবে ফুড। তারপর দেখো, he pierced the balloon with a pin. He pierced the balloon, pierced the balloon with a pin. দেখো, pierced the balloon with a pin. সে একটি পিন দিয়ে বেলুনটি ফুটো করে দিল। pierced করে দিল, বেলুনটা ফুটো করে দিল কি দিয়ে? পিন দিয়ে। stabbed মানে কি? স্ট্যাব মানে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করা। pricked মানে কি? pricked মানে হচ্ছে খোঁচা দেওয়া, ছিদ্র করা, pricked। আর পেনেট্রেটেড, পেনেট্রেটেড মানে কি? পেনেট্রেটেড মানে ভেদ করা। বার্স্ট মানে কি? বার্স্ট মানে হচ্ছে কি? ফেটে যাওয়া, বার্স্ট মানে ফেটে যাওয়া। তাহলে কোনটা হবে? প্রিক্ট। প্রিক্ট মানে হচ্ছে কি? প্রিক্ট মানে খোঁচা দেওয়া বা ছিদ্র করা, তাহলে খোঁচা দেওয়াই হবে রাইট অ্যান্সার। এটাই হবে রাইট অ্যান্সার, প্রিক্ট। তাহলে প্রিস্ট, প্রিস্টের কি হবে? সিমিলার মিনিং হবে প্রিক্ট। তারপর দেখো, দ্য মাদার হিউমড সফটলি অ্যাজ এ রক দ্য বেবি টু স্লিপ। হিউমড সফটলি, হিউমড মানে কি? গুনগুন করা। হিউমড, হিউমড মানে
হামড বা হিউমড মানে হচ্ছে গুনগুন করা। চ্যান্টেড, চ্যান্টেড মানে কোনো কিছু গাওয়া। ক্রুন্ড, ক্রুন্ড মানে নিচু স্বরে গুনগুন করা। আর ইনটোন্ড, ইনটোন্ড, ইনটোন্ড মানে হচ্ছে কি একঘেয়ে সুর করা, ইনটোন্ড। হুইসপার মানে ফিসফিস করা। তাহলে কি হবে? ক্রুনটা হবে রাইট অ্যান্সার। হিউমটের রাইট অ্যান্সার হবে ক্রুন্ড। ক্রুনটা হচ্ছে সিমিলার মিনিং অফ হিউমড। হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস। ফুয়েলড মানে কি? ফুয়েলড মানে হচ্ছে, ফুয়েল মানে এমনি কি তেল, কিন্তু এখানে ফুয়েলড, ফুয়েলড মানে কি প্রভাবিত করা, ইনক্রিজ করা, বৃদ্ধি করা। তাহলে হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস, আমার সন্দেহকে, সন্দেহের উপর বীজ বুনেছিল, বলে না বীজ বোনা, বা আমার সন্দেহটাকে বাড়িয়ে তোলা, সেটাকে বলা হয় ফুয়েলড। এন্ডেড মানে সমাপ্ত করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, কজড মানে কারণ, রিফিমড, রিফার্মড, রিফর্মড মানে হচ্ছে পুনঃনিশ্চিত করা, পুনঃনিশ্চিত করা, রিফর্মড, রিঅ্যাফার্মড, হ্যাঁ, রিঅ্যাফার্মড মানে কি পুনরায় নিশ্চিত করা, পুনঃনিশ্চিত করা। তাহলে এখানে কি হবে? ইনক্রিজড, ফুয়েলটা হবে ইনক্রিজড। তারপরে দেখো, I meet a person in the meeting whose appearance did not reflect his mind. আমি একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম যার মুখচ্ছবি এখনো আমার মনে আসছে না, প্রতিফলিত হচ্ছে না। তাহলে কি হবে? হ্যাঁ, ওয়াজ ডিসেপটিভ, ডিসেপটিভ মানে কি বিভ্রান্তিকর ছিল, ওয়াজ ডিসেপটিভ। ওয়াজ ফেইথফুল মানে বিশ্বস্ত। ওয়াজ কনভিনসিং, ওয়াজ কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য ছিল। হুম, ওয়াজ কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য ছিল। ওয়াজ ফেইথফুল মানে বিশ্বস্ত ছিল। ওয়াজ অনেস্ট মানে সৎ ছিল। এটা এটা বলেছে সাবস্টিটিউট ফর দ্য আন্ডারলাইন। সাবস্টিটিউট মানে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, এটার পরিবর্তে কোন ওয়ার্ডটা দিলে এই ওয়ার্ডটা সঠিক হবে, এটা কিন্তু সিনোনিম এর মতো, কিন্তু সিনোনিম নয়। ওয়াজ ডিসেপটিভ, ওয়াজ ডিসেপটিভ ছিল বিভ্রান্তিকর ছিল, ওয়াজ ডিসেপটিভ। ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড হবে ওয়াজ ডিসেপটিভ। তারপরে দেখো, ফ্রম দ্য গিভেন অপশনস টু দ্য ওয়ার্ডস নিয়ারেস্ট মিনিং in those underline the sentence. Vivacious, ভাইভেসিয়াস, ভাইভেসিয়াস মানে কি হলো? ভাইভেসিয়াস প্রাণবন্ত, উচ্ছল। এর আগের অ্যান্টোনিমের সময় এই ওয়ার্ডটা আমি বলেছিলাম, এই ওয়ার্ডটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছিলাম। ভাইভেসিয়াস, ভাইভেসিয়াস মানে কি প্রাণোজ্জ্বল। স্মাইলিং মানে কি হাসাহাসি করা। স্পোর্টিভ মানে কি খেলার ছলে। লাইভলি বা ফুল অফ লাইফ মানে প্রাণবন্ত। লাইভলি বা ফুল অফ লাইফ মানে প্রাণবন্ত। জয়ফুল মানে আনন্দ। তাহলে কোনটা হবে? লাইভলি, ফুল অফ লাইফ। লাইভলি, ভাইভেসিয়াস, ভাইভেসিয়াসটা হবে লাইভলি, ফুল অফ লাইফ। লাইভলি বা ফুল অফ লাইফ টা হবে ভাইভেসিয়াস বা প্রাণবন্ত বা উচ্ছল। তারপরে দেখো, দ্য মিউজিশিয়ান হ্যাজ এ ভেরি sonorous ভয়েস। ফুল অ্যান্ড ডিপ মানে কি খুব গভীর ভয়েস। হার্স মানে কি? হার্স মানে হচ্ছে কর্কশ, হার্স, হার্স ভয়েসটা হচ্ছে কর্কশ। শ্রিল মানে তীক্ষ্ণ, সূচের মতো যেটা তীক্ষ্ণ সুর, যেটা কানে লাগে, শ্রিল ওটাকে বলা হয়। লাউড মানে কি চিৎকার করা, লাউড মানে হচ্ছে চিৎকার করা। তাহলে ফুল অ্যান্ড ডিপ, sonorous ভয়েস মানে যেটা শুনতে খুব ভরাট বা গম্ভীর লাগে, সেটাকে বলা হয় ফুল অ্যান্ড ডিপ। তারপরে দেখো, 2011 সালে কি কি পড়েছে দেখো। টু মেইডেন্স ক্লথ ওয়ার সো বিজারি দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট এ সেন্সেশন। তাহলে ব্রিজেরি মানে কি? বিজেরি মানে কি অদ্ভুত। হ্যাঁ, বিজেরি মানে হচ্ছে অদ্ভুত। বিজেরি মানে হচ্ছে অদ্ভুত বা উদ্ভট। বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। গ্রটেস্কিউ, গ্রটেস্কিউ মানে হচ্ছে উদ্ভট বা বিকট। গ্রটেস্কিউ
মানে উদ্ভট বা বিকট। মান্ডেন, মান্ডেন মানে কি? মান্ডেন মানে হচ্ছে পার্থিব, মান্ডেন মানে হচ্ছে পার্থিব। লুগুব্রিয়াস, লুগুব্রিয়াস মানে কি? লুগুব্রিয়াস মানে বিষাদগ্রস্ত। লুগুবিরিয়াস, লুগুব্রিয়াস এইরকম ওয়ার্ড গুলো হ্যাঁ মাঝে মধ্যে দিয়ে দেয় পরীক্ষাতে ছাত্রদের মাথা খারাপ করার জন্য, বিশেষ করে ছাত্রদের মাথা টেনশন বাড়ানোর জন্য এই ওয়ার্ড গুলো দিয়ে দেয়। তো এই ওয়ার্ড গুলো তোমরা বেশি বেশি করে পড়লে মুখস্থ হয়ে যাবে। তাই বারবার করে চর্চা করো, বারবার করে আমি আবার সিনোনিম নিয়ে আসবো, অ্যান্টোনিম নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম ও সিনোনিম গুলো সেখানে আবার প্র্যাকটিস করো। আবার এভাবে চলতে থাকলে তোমাদের আরো সুবিধা হবে। সেজন্য আমি প্রত্যেক দিন একটা আলাদা আলাদা টপিক নিয়ে প্রত্যেক দিন তোমাদের লাইভ ক্লাস, লাইভ ক্লাস তো নয়, রেকর্ডিং ক্লাসে হাজির হই। আমি প্রত্যেকদিন ক্লাস রেকর্ড করে তোমাদের পাঠাই, ইউটিউবে আপলোড করি। সেই ইউটিউবের তোমাদের কাজ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা। এই জন্য তোমরা প্রত্যেকদিন নতুন নতুন জিকে, নতুন নতুন কিছু আপডেট পাবে। আমি প্রত্যেক দিনই সকাল 8টার সময় আমি ভিডিও আপলোড করি। ঠিক আছে, তারপরে দেখো, the teacher gave a explicit structure instructions. The teacher gave a explicit instruction. তাহলে definable, definable মানে কি? সাংগয়িক বা সংজ্ঞায়িত। resolvable মানে পুনরায় যেটা সলভ করা হবে তাকে বলা হয় resolvable। demonstrative, demonstrative মানে কি? প্রদর্শন, demonstrative বা যেটা দেখা যায়। ডিটেল মানে কি? মানে সম্পূর্ণ। ডিটেল মানে হচ্ছে বর্ণনা করা বা পুঙ্খানুপুঙ্খ। তো এক্সপ্লিসিট মানে হচ্ছে সেই পুঙ্খানুপুঙ্খ। এই এক্সপ্লিসিট মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ। পোটপৌরি, পোটপৌরি, দেখো, পোটপৌরি, পোটপৌরি মানে হচ্ছে মিশ্রণ। দ্য কনসার্ট ওয়াজ পোটপৌরি অফ দ্য ইভেন্ট। এই ওয়ার্ড গুলো হচ্ছে ইডিয়ম। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো একে বলা হয় ইডিয়ম বা বাগধারা। এই দুটো ওয়ার্ড বা দুইয়ের অধিক ওয়ার্ড এক জায়গায় মিলে, পোর্ট মানে হচ্ছে পাত্র, পৌরি মানে পৌরি মানে কি যেন একটা আছে। হ্যাঁ, তো এই দুটো ওয়ার্ড এক জায়গায় মিলিত হয়ে একটা নতুন ওয়ার্ড বা নতুন মিনিং গঠন করে, এটাকে বলা হয় ইডিয়ম। হুম, তাহলে পোর্ট পৌরির সিমিলার মিনিং কি? ম্যাডলে, ম্যাডলে মানে কি? মিশ্রণ। পোটপৌরি মানেও মিশ্রণ। লেংদি, লেংদি মানে হচ্ছে বিশাল। ব্যাডলি অ্যারেঞ্জড, ব্যাডলি অ্যারেঞ্জড মানে বাজেভাবে সাজানো। ব্যাডলি অ্যারেঞ্জড মানে বাজেভাবে সাজানো। ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল মানে হচ্ছে ধ্রুপদী, ক্লাসিক্যাল মানে হচ্ছে ধ্রুপদী। তাহলে কোনটা হবে? ম্যাডলি হবে, ম্যাডলি হবে রাইট অ্যান্সার। তারপর দেখো, কোকোগ্রাফো, কোকোগ্রাফি। একটা ছিল কোকোফেনি, কোকোফনি বা কেকোফেনি। ওটা মানে হলো কি? ওটা মানে হচ্ছে সাউট, চিৎকার করা। এর আগের ক্লাস, এর আগের ইসে বলেছিলাম কোকোফেনির অপোজিট হচ্ছে সাইলেন্ট। এখানে কেকোগ্রাফি, কেকোগ্রাফি মিনিংস হচ্ছে ব্যাড স্পেলিং, মানে খারাপ বানানে, খারাপ যারা, বাজে বানান। গুড স্পেলিং মানে হচ্ছে ভুল বানান। ইনকারেক্ট স্পেলিং, গুড স্পেলিং মানে হচ্ছে ভালো বানান। ইনকারেক্ট স্পেলিং মানে হচ্ছে ভুল বানান। নান অফ দিস অ্যাবাব মানে এটার মধ্যে কোনোটি নয়। কেকোগ্রাফি মিনিং হচ্ছে ব্যাড স্পেলিং। এই অপশনটা কখনোই হয় না। নান অফ দিস, নান অফ দিস অ্যাবাব এই অপশনটা খুব কম হয়। বেশিরভাগ মানে এখানে বলে দিল যে এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, তোমাকে ডিসাইড করে নিতে হবে কোনটা হতে পারে। ঠিক আছে, বেশি বেশি করে ওয়ার্ড মিনিং গুলো পড়ো, বেশি বেশি করে সিমিলার মিনিং পড়ো, তাহলে কি হবে? তোমাদের একটা ডেপথ তৈরি হবে। সেই ডেপথের ভিত্তিতে তোমরা এই মানে অ্যান্সার গুলো পেয়ে যাবে। বেশি বেশি করে ইডিয়ম পড়তে হবে, ফ্রেজ পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দেখো কি দেওয়া আছে? উইচ চেঞ্জ হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান অন ফায়ার। আউট অফ ফ্রাইং প্যান অন ফায়ার, দেখছো কত বড় ওয়ার্ড?
আউট অফ ফ্রাইং প্যান অফ ফায়ার। এটাকে এটার মানে হলো আউট অফ ফ্রাইং প্যান অফ ফায়ার, মানে খারাপ অবস্থা থেকে, খারাপ অবস্থা থেকে। ফ্রাইং প্যান অফ ফায়ার মানে কি খারাপ অবস্থা থেকে। হ্যাপি উইথ এ জব, হ্যাপি উইথ এ জব চাকরি নিয়ে খুশি। হ্যাপি উইথ এ জব মানে চাকরি নিয়ে খুশি। আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার মানে কড়াইয়ে আগুন পড়লো আর কি, ওটাকে বলা হয় ইডিয়ম ওটা। ইন কন্ডিশন ফ্রম দ্য ব্যাড টু ওর্স মানে ভালো থেকে খারাপের দিকে। হ্যাঁ, খারাপ থেকে, সরি, খারাপ থেকে আরো খারাপের দিকে, ব্যাড টু ওর্স। ব্যাডটা মানে হলো কি, ব্যাড হচ্ছে পজিটিভ ফর্ম, আর ওটস, ওটস মানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম, মানে পজিটিভ থেকে কম্পারেটিভে যাচ্ছে, মানে খারাপ থেকে আরো খারাপ। লাকি ইন দ্য চয়েস, লাকি মানে হচ্ছে ভাগ্যবান, তাহলে কোনটা হবে? ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স, আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার। হ্যাঁ, কড়াইয়ে আগুন, কড়াইয়ে আগুন, কড়াইয়ে তো এমনিতেই ফুটন্ত কড়াই, তার মধ্যে আগুন দিলে কি হবে? আরো আগুন ধরে যাবে, তাই বলেছে আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার। হুম, দেখো তারপরে তো দেখো, হাইক ইন দ্য প্রাইস মে মার ইন দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। তাহলে মার এর সিমিলার মিনিং কি? মার এর সিমিলার মিনিং কি? তাহলে মার এর সিমিলার মিনিং হচ্ছে ওরজেন, ওরজেন। ওরজেন মানে হচ্ছে, ওরজেন, ওরজেন মানে যে আরো খারাপ করা। বেটার মানে ভালো, মার মানে আরো খারাপ করা। হ্যাঁ, হারনেস মানে হচ্ছে কি যেন, হারনেসটা একটু দেখে নিবে। হ্যাঁ, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। ঠিক আছে, ওরজেন, ওরজেন মানে খারাপ, আরো খারাপ করা। হারনেস, হারনেস মিনিংটা হলো, হ্যাঁ মনে এসছে, কাজে লাগানো। হারনেস মানে হলো কাজে লাগানো। অ্যান্ডোডাইন, অ্যান্ডোডাইন, অ্যান্ডোডাইন মানে বেদনানাশক। ব্যথা উপশমকারী। হ্যাঁ, বেদনানাশক। তাহলে অ্যালকোহল, অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে মদ। হ্যাঁ, ওপিয়াম, ওপিয়াম মানে হচ্ছে আফিম, ওপিয়াম মানে হচ্ছে আফিম। মেডিসিন মানে হচ্ছে ওষুধ। পেন কিলিং বাম, হুম, পেন কিলিং বাম মানে ব্যথা উপশমকারী বাম। তাহলে ওপিয়ামটা হবে রাইট অ্যান্সার, অ্যান্ডোডাইনের রাইট অ্যান্সার হচ্ছে ওপিয়াম। দ্য পেশেন্ট নিডেড অ্যান্ডোডাইন, অ্যানোডাইন ফর হিজ স্ট্রেন নার্ভস, স্ট্রেন নার্ভস মানে অ্যানোডাইনটা হচ্ছে ওপিয়াম, অ্যানোডাইন বেদনানাশক, উপশমকারী। এরাপশন মিন আউটব্রেক, ইরাপশন মিন্স, এরাপশন মিন্স আউটব্রেক, আউটব্রেক মানে কি ছড়িয়ে পড়া। ইরাপশন মিন্স ডিক, ডিজিজ, সরি, ডিজিজ, ডিজিজ মানে কি অসুখ। ইভিল মানে হচ্ছে শয়তানি। ইকুয়াল মানে হচ্ছে সমান। বার্স্টিং, বার্স্টিং মানে ফেটে পড়া। তাহলে ডিজিজটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো, ইট ইজ কোয়ার টু সি হিজ বিহেভিয়ার। কোয়ার মানে হচ্ছে অড, অদ্ভুত। কোয়ার মানে হচ্ছে কি অদ্ভুত, অড যেটাকে বলা হয় অড, অড মানে অদ্ভুত। ন্যাচারাল, ন্যাচারাল মানে মানে আহ ন্যাচারাল মানে প্রকৃতি বা স্বাভাবিক। অড মানে হচ্ছে অস্বাভাবিক। প্রবেল, প্রবেবল, প্রবেবল মানে হচ্ছে কি, প্রবেবল মানে সম্ভাব্য। কনভিনসিং, কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য, কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য। অ্যারোনাস, অ্যারোনাস ফল্টি। অ্যারোনাস মানে কি? অ্যারোনাস মানে আহ, ভুল। অ্যারোনাস মানে হচ্ছে ভুল, ফল্টি মানেও ভুল। রিসাইটমেন্ট, রিসাইট মানেও আম, তোমার চুপচাপ। সাইলেন্ট মানেও চুপচাপ। ঠিক আছে, ভ্যারিফ্লাই, ভ্যালিফাই, ভ্যালিফাই মানে হচ্ছে কুৎসা।
আর সিলিন্ডার মানে কুৎসা। Select the pair in the following option which is set in opposition. তো অপোজিশন মানে কি? মানে একটার পরে একটা। হ্যাঁ, তো নান অফ অ্যাবাভটা হবে রাইট অ্যান্সার। তারপর দেখো, টু ডে ফোর্স। টু ডে ফোর্স। টু ডে ফোর্স মিনিং হচ্ছে মাস্টারপিস। টু ডে ফোর্স। টু ডে ফোর্স মানে অসাধারণ কৃতিত্ব, মানে মাস্টারপিস। গ্র্যান্ড ট্যুর। গ্র্যান্ড ট্যুর মানে বড় ভ্রমণ। লং ট্যুর মানে লং ট্যুর। লং ট্যুর মানে কি? দীর্ঘ ভ্রমণ। আর্ট অ্যান্ড কালচার মানে শিল্প সাংস্কৃতিক, আর্ট অ্যান্ড কালচার। দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো ইন স্পিড। ডাল মানে কি? ডাল মানে হচ্ছে বোকা বা গাধা। এক্সাইটিং মানে উত্তেজিত। ফুলিশ মানে বোকা। সেন্সিবল। সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ। সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ। তাহলে ইনসিপিডের কি হবে? ইনস্পিড মানে হচ্ছে বোকা, ডাল মানেও বোকা। তাই ইনস্পিডের হবে ডাল। নিরস। ইনস্পিড মানে হচ্ছে নিরস, বোকা। কিন্তু ফুলিশ মানেও বোকা। কিন্তু ইনস্পিডের কি হবে? ডাল। সিমিলার মিনিং। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। ওপেক। ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ। সলিড মানে কি? সলিড মানে হচ্ছে কঠিন। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। হেজি মানে হেজি মানে ঝাপসা, হেজি। তাহলে লুসিড লুসিডের সিমিলার মিনিং হচ্ছে ক্লিয়ার, লুসিড। লুসিডের সিনোনিম মিনিং হচ্ছে ক্লিয়ার। তারপরে দেখো, হ্যাঁ, ইন অ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত। অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। ইনটেনশনাল। ইনটেনশনাল মানে যে ইচ্ছাকৃত। হ্যাঁ, ইনটেনশনাল। আনইনটেনশনাল মানে হচ্ছে অনিচ্ছাকৃত। তো ইনঅ্যাডভার্টমেন্ট মানে হচ্ছে কি? অনিচ্ছাকৃত। তো ইনঅ্যাডভার্টমেন্টের সিমিলার মিনিং হচ্ছে আনইনটেনশনাল। অ্যাডভান্স মানে কি? মানে অ্যাডভান্স মানে উন্নত। অ্যাডভান্স মানে হচ্ছে উন্নত। তারপরে দেখো, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি? সরল। ক্যান্ডিড মানে সরল, বা যা কিছু সহজে বলা সেটাকে বলা হয় ক্যান্ডিড। আর ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। পূর্ব প্রস্তুতিহীন। ইমপ্রম্পটু মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। অপোজড। অপোজড মানে বিপরীত। ডিসগাইজড মানে ছদ্মবেশী। আর ইনকগনিটো। ইনকগনিটো। ইনকগনিটো এটা দেখো গুগলেও থাকে। ইনকগনিটো। ইনকগনিটো গুগলে থাকে, হোয়াটসঅ্যাপে থাকে, হ্যাঁ, ইউটিউবেও থাকে। তো ইনকগনিটো এর মানে কি? ইনকগনিটো মানে হচ্ছে ছদ্মবেশী, ডিসগাইজ। তারপর দেখো, ইনভেজেল। ইনভেজেল মানে হচ্ছে স্টিল, চুরি করা। ইমবেজিল মানে হচ্ছে স্টিল, চুরি করা। স্টিল মানে কি? স্টিল মানে হচ্ছে স্টিল যেটা ইস্পাত, লোহা। অনেস্টি মানে সততা। ড্যাজেল। ড্যাজেল মানে চোখ ধাঁধানো। ড্যাজেল মানে হচ্ছে চোখ ধাঁধানো। ক্রিকেট ইজ অলসো ইজ এ কাইন্ড অফ, কি হবে? ইনসেক্ট হবে। বার্ড মানে হচ্ছে পাখি, ফুড মানে হচ্ছে খাদ্য, ফ্লাওয়ার মানে হচ্ছে কি? ফুল। তো ইনসেক্ট হবে। তারপর দেখো, এ পেজ অলসো মিনস। এ পেজ অলসো মিনস। এ পেজ। পেজ। পেজ হচ্ছে কি? মানে কি? এ সুইট ডিশ। সুইট ডিশ মানে কি? মিষ্টি খাবার। চাফলার। চাফলার মানে কি? চাফলার মানে গাড়ি চালক। চাফার বা চাফলার মানে গাড়ি চালক। এ বুক মানে হচ্ছে বই। এ সার্ভেন্ট মানে কি? চাকর। তাহলে কোনটা হবে? এ সার্ভেন্ট। পেজ। পেজ মানে পৃষ্ঠা, কিন্তু এখানে পেজ মানে হচ্ছে এ সার্ভেন্ট, চাকর।
বুক মে বি ইউজড উইথ টিকিট। ট্রাউজার্স, ট্রাউজার্স মানে কি? ট্রাউজার্স মানে হচ্ছে ট্রাউজার্স, ট্রাউজার্স মানে কি? পাজামা। ইনসেক্ট, ইনসেক্ট মানে কি? পোকামাকড়। টিকিটস, টিকিটস মানে কি? টিকিট বুক করা, তাহলে বুক মানে হচ্ছে টিকিট। পেইন্টিং, পেইন্টিং মানে কি? রং, রং করা, তাহলে বুকের সিমিলার মিনিং হচ্ছে পেইন্টিং, এই টিকিট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। জনরা, জনরা মানে কি? রীতি, ধারা, ঠিক আছে। এ গ্র্যান্ড ট্যুর মানে একটা বড় ভ্রমণ। এই স্পেসিফিক এনার্জি ক্যাটাগরি, সরি, একটা নির্দিষ্ট শ্রেণী। এ স্পেসিফিক ক্যাটাগরি একটা নির্দিষ্ট শ্রেণী। এ চাফার, চাফার, চাফার মানে কি? তো বললাম ড্রাইভার। এ লং লিস্ট, এ লং লিস্ট মানে কি? একটা দীর্ঘ তালিকা। তো চাফারটাও মানে খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, চাফারটাও মানে দেখে রাখবে। এ লং লিস্ট, এ লং লিস্ট মানে হলো কি? একটা দীর্ঘ তালিকা, লং লিস্ট। তারপর দেখো আর কয়েকটা আছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। কোশ্চেনশনাল, হ্যাঁ। প্রতিভু, প্রতিভু, যেটাকে বলে প্রতিভু, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মানে একই রকম। প্রতিভু, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, এর মিনিং হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, একই রকম সব ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে। তাকে বলা হয় পোটেনশিয়াল, পোটেনশিয়াল, পোটেনশিয়াল মানে প্রতিভু। পোটেনশিয়াল, সরি, পোটেনশিয়াল হবে উচ্চারণটা, একটু ভুল বলেছিলাম। পোটেনশিয়াল মানে হচ্ছে কি? প্রতিভু। মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানে একই রকম, প্রশ্ন উত্তরগুলো হচ্ছে একই রকম, সেটাকে বলা মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। মোস্ট ওয়ান্টেড থিং মানে কোনো কিছু বেশি চাওয়া। মোস্ট ওয়ান্টেড থিং। মোস্ট পপুলার সবচেয়ে বেশি জনপ্রিয়। মোস্ট ইউটিলাইজ মানে কি? সবচেয়ে বেশি ব্যবহৃত। তাহলে কোনটা হবে? মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানে কি? সবচেয়ে আদর্শ উদাহরণ, প্রতিভু। তারপর দেখো, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার মিনিং ইন দ্য ওয়ার্ড আন্ডারলাইন। ইমব্রোগ্লিও, ইমব্রোগ্লিও, ইমব্রোগ্লিও মানে বিশৃঙ্খলা, ঝগড়া, বিবাদ। হ্যাঁ, দেখো এই আছে। কেকোফেনি, কেকোফেনি মানে কি? যে মানে কেকোফেনি মানে হচ্ছে চিৎকার করা, এটা হবে না। কনফিউজ সিচুয়েশন, কনফিউজ সিচুয়েশন, কি হবে? কনফিউজ সিচুয়েশন মানে জটিল, জটিল পরিস্থিতি। কনফিউজ সিচুয়েশন। ক্যান্ডিড অ্যাডমিশন মানে স্বীকারোক্তি, ক্যান্ডিড অ্যাডমিশন মানে স্বীকারোক্তি। ম্যালিফ্লুয়াস মিনিং সুইট সাউন্ডিং, ম্যালিফ্লুয়াস মিনিং হচ্ছে সুইট সাউন্ডিং মানে মিষ্টি কথা বলা। ম্যালিফ্লুয়াস, ম্যালিফ্লুয়াস, ম্যালিফ্লুয়াস। ফ্লু মানে কি? ফ্লু থেকে ফুল, ফুল থেকে কি? ফুল মানে মিষ্টি হয়, মধু খেতে যায় সেই মৌমাছিগুলো। তাহলে ফ্লুয়াস, তাহলে ফ্লুয়াস যখনই মনে করবে মেলিফ্লুয়াস, মেলিফ্লুয়াস মানে হচ্ছে কি? সুইট সাউন্ডিং মানে মধুর গান গাওয়া, মধুর আওয়াজ। কোকোফেনিক মানে কি? চিৎকার করা। লাউড মানে চিৎকার করা। ইরিটেটিং মানে কি? ইতস্তত বোধ করা, বিরক্ত লাগা, ইরিটেটিং বলা হয় ওটাকে। 2017 কি কি পড়েছিল? এ লা মোডে, অল্টারনেটিভ। এ লা মোডে, এ লা মোডে মানে হচ্ছে ফ্যাশনেবল। এ লা মোডে মানে হচ্ছে ফ্যাশনেবল, ফ্যাশনেবল মানে, ফ্যাশনেবল, ফ্যাশনেবল মানে হচ্ছে ফ্যাশনেবল মানে হচ্ছে দেখতে খুব ইউনিক, সেটাকে বলা হয় ফ্যাশনেবল। স্টাইলিশ, ফ্যাশনেবল, হ্যাঁ। বা যদি তুমি করতে যাও, সেটাকে বলে কেতাদুরম্ভ, দুরস্থ। এক্সপেন্সিভ মানে খরচ। চিপ মানে কি কি? চিপ মানে হচ্ছে সস্তা। কনভিনমেন্ট, কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অর টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন। ডিলাইটেড, ডিলাইটেড মানে কি? আনন্দ দেওয়া। সারপ্রাইজ মানে অবাক করা। সেডেন্ট মানে হঠাৎ, সেডেন্ট মানে হঠাৎ। এনজার্ড, এনজার্ড মানে কি? রাগান্বিত।
এক্সাইটেড মানে উত্তেজিত, সাডেন মানে হঠাৎ, সাডেন মানে দুঃখ করা। সিনেমা মে বি ইউজড উইথ কুকিং, কুকিং মানে হচ্ছে রান্না করা, সেলিং মানে বিক্রি করা, স্লিপিং মানে ঘুমানো, থিয়েটার, তাহলে থিয়েটার হবে ইউজড ইন থিয়েটার। তারপর দেখো মার্বেল মে বি ইউজড উইথ, হ্যাঁ, পেন্টিং মানে কি ছবি আঁকা, মিউজিশিয়ান মানে কি গান গাওয়া, রক্স মানে কি পাথর, তো এটা হবে না। স্কাল্পচার মানে কি ভাস্কর্য তৈরি করা, তো স্কাল্পচারটাই হবে, স্কাল্পচারটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, যাদের যাদের ভালো লাগলো তারা লাইক করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটার। আরো কিছু আমি নিয়ে আসবো প্রত্যেক দিন সকাল 8টার দিকে। তোমরা চোখ রাখো, প্রত্যেক দিন সকাল 8টার দিকে নতুন নতুন জিকে, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান থেকে নিয়ে আসবো আমি। হ্যাঁ, তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের সুবিধা হবে। কম্পিটিটিভ এক্সামের আমাদের লক্ষ্য হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সাম যাতে সুষ্ঠুভাবে দিতে পারো, এবং তোমাদের সাফল্যেই আমাদের সাফল্য। থ্যাংক ইউ।